রাধে গোবিন্দ। চলো দেখো কি সুন্দর আমার জবা ফুটেছে, একটা ঝুমকো জবা। তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। আরেকটা দেখো লক্ষ্মী জবা ফুটেছে, কি সুন্দর দেখো। বাকি সব কুড়ি এসেছে। প্রত্যেক দিনের মতন ছাদ বাগানে চলে এলাম। আমার ছোট্ট বাগান সবে আমি শুরু করেছি। দেখো লাউ গাছগুলো কেমন নিচে নেমে যাচ্ছে, দেখেছো? আবার পেয়ারা গাছটা ধরে নিয়েছে। বাকি গাছগুলো না দেখালে হয় বন্ধুরা, বলো তো? সব গাছই তো দেখাতে হবে। ফুল ফুটেছে সেটাও দেখাতে হবে, না ফুটেছে সেটাও দেখাতে হবে, কি বলো? এই দেখো আবার কুড়ি আসছে, দেখেছো? ভেতরেও একটা কুড়ি আছে, দুটো কুড়ি এসছে। কি ভালো লাগে না? পরপর পদ্ম ফুল ফুটেই যাচ্ছে। আর দেখো আমার মনে হচ্ছে টমেটো হবে। কতদিন আগে বীজগুলো খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, টমেটো বীজগুলো লাগিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়ে গেছে, ফুল আসছে টমেটো। কি ভালো লাগে না? খুব আনন্দ লাগে। চলো বাকি গাছগুলো দেখিয়ে দিই প্রত্যেক দিনের মতন। মা আরেকটা ফুল ফুটেছে তো, চলো তোমাদের দেখাই সামনে। সেই অনেক দিনের অপেক্ষায় ছিলাম, এই গাছটার ফুলই আসছিল না। এই দেখো এই কালারটা হয়েছে, কি দারুণ লাগছে। দেখো গাছটা নিয়ে এসেছিলাম তখন থেকে ফুল হয়নি, আজকে প্রায় 1.5-2 মাস হয়ে গেল বন্ধুরা। দেখো এতদিনে ফুলটা ফুটলো, কি ভালো লাগছে দেখতে, দুধে আলতা রং। আর পেয়ারা গাছটাও দেখো ডানা পানা মেলছে। এই ফলটা কবে বড় হবে তার অপেক্ষায় আছি বন্ধুরা। চলো তাহলে তোমাদের প্রায় সবই গাছ আমি দেখিয়ে দিলাম। আর লিলি ফুলের গাছগুলো আস্তে আস্তে বাড়ছে, ফুল কবে হবে জানি না। এই যে আরেকটা ফুল ফুটেছে, কি দারুণ লাগছে দেখো কালারটা। চলো দেখো কত ফুল ফুটেছে বন্ধুরা, আজ অনেকটাই ফুল ফুটেছে। চেরি গাছটাও চলো ঠিকঠাক আছে, আম গাছও ভালোই আছে। চলো আজকের মতন এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখো পেয়ারা হয়েছে গাছে, গাছে পেয়ারাও হয়েছে। চলো তাহলে ফুলগুলো তুলে নিই।